চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, যদি যেদিন আপনি মরিয়া যাবেন গায়ের জামা কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনে পেঁচাইয়া জানাজা পড়ায়া বাঁশবাগানে নিয়ে যাবে, কেউ সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবেন? কই আপনার ছেলে, কই আপনার মেয়ে, কই আপনার স্বামী? এখন আপনার ডানে বামে আপনের অভাব নাই। ও আমার যুবক বাবার, একটু চিন্তা করো, তুমি যদি মরিয়া যাও জানাজার নামাজ দিয়া কবরে নিলে কেউ তোমার সাথে যাবে না। তোমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। কার পেছনে ঘুরো, কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছো? ওরে ওই সময় আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার মালিকের নিয়ে চলো। তোমার মা কই গেল? কেউ সাথে যাবে না, বাবাও যাবে না, ভাই বোনেরা যাবে না। 2-3 দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা। আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখনো সময় আছে, তওবা করো। মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো। ওরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও, হে মালিক, কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি। আমার কপাল এত খারাপ, এত গুনাহ, আমার গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিব্বা নাপাক, অন্তর নাপাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রী সন্তানেরা জানে না রে যুবক। যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার, এই হাতের দ্বারা জুলুম করেছি, চোখের দ্বারা জুলুম করেছি, জবানের দ্বারা অন্যায় করেছি, মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা। তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো, বন্ধু তোমাকে আর ভালো জানবে না। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পরেও আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা। আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই। বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়, ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা নাম। গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছ? সামনে তো জাহান্নামের আগুন। আমার রহমতের দরজায় ফিরিয়া আসো। ও আমার ছাত্র বন্ধুরা, একটু বলি, আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা। এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি, মেশকাত পড়ে, কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি। ও বাবা, তুমি যাদের কিতাব পড়তেছো, জালালাইন পড়ো, কাফিয়া পড়ো, শরহে বেখায়া পড়ো, যাদের কিতাব পড়ো তাদের কত ইখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে। ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও, মোহাব্বত নিয়ে আমল শুরু করে দাও। ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর। এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন, ইখলাসওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর কোরআন সিনায় নিয়েছো বাবা, গুনাহ ছেড়ে দাও। অনুরোধ করি ওই কোরআন ও হাদিসের ইলম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনাহ মুক্ত করো। আল্লাহ নিয়ে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও, রে মালিক তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না,
এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব উলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। ওলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছেন। ওই মা বাবা কিছুই চায় না তুমি একজন আলেম হবা, এটাই তার কপাল ধন্য হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, অনুরোধ করি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বাধা নাই। তবে অনুরোধ করি বেয়াদব হবেন না। ডিসিএসপি হয়ে যান, বাধা নাই। চেয়ারম্যান হন, বাধা নাই। তবে আপনি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলেন। ডাক্তার হইয়া যেন বেয়াদবি না হয়। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে আগাইতে থাকেন। আল্লাহ রাস্তা খুলে দিবেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, এই এলাকায় কত মহিলা আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না? বেপরদায় চলেন কেন? নামাজ পড়তে পারেন না কেন? মোবাইলের সময় নষ্ট করেন। আপনার কি সন্তানের নিয়ে চিন্তা নাই? আপনার আদর্শটাই কিন্তু সন্তানের মধ্যে চলে আসবে। ভালো একটা আদর্শবান ডাক্তার ছেলে রেখে যান, আপনার ছেলেটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, তার জীবন ধন্য হবে, আপনারটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, আদর্শ ঠিক করে নামাজি হয়ে যান, জবান ঠিক করেন, পর্দা অনুযায়ী চলেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবার ফিকির আর মেহনত করেন। আমার নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকরের কান্নাও চলতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কান্না শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমলনামা দিবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমলনামা দেওয়ার জন্য ডাকবেন, নবীদের যদি এমন অবস্থা হয়, আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে, আবু বকর, আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়া দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো? আমি যদি বলি, হে আল্লাহ, তোমার মোহাব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়া চলো, ওস্তাদের দোয়া নিয়া চলো, আউলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও, কারণ আল্লাহর কসম, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি।
যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আলেম হতে পারো নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাও রে বাবা, হারায় গেলে আর পাইবা না। ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই, ঘুমায় নাই। একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই। এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন, এলেম শিখাইছেন, তার সাথে যেন বেয়াদবি না হয় রে বাবারা। ওলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। দোয়া নিয়া তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, মোবাইল চালাইলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, আমার আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। যুবক বাবারাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো, কপালটা যেন পুড়িয়া না যায়। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते बहुज़ूरे, दिल न कर दम ताअते या इलाही। मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहुम्मा इन्नका अफून करीम, तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह व नऊज़ु बिका मिन सख़तिका वन नार। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल बरसी वल जुनूनि वल जुज़ामि व सय्यिल अस्क़ाम। अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िआ व रिज़्क़न वासिआ व शिफ़ाअन मिन कुल्लि दा। या हय्यु या हलीमु या अज़ीज़ु या करीम, बिहक़्क़ इय्याका नअबुदु व इय्याका नस्तईन। फसह्हिल या इलाही कुल्ल सअबिन बिहुरमति सय्यिदिल अबरार, सह्हिल बिफज़लिका या अज़ीज़।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি আমালিন ওয়া কাওলিন ইউখজিনি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে, আয় আল্লাহ, কোরআনের বাগানের মধ্যে কারা কারা আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম হাজির, কত দাড়িওয়ালা মুরব্বী, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির হয়েছে। ও আল্লাহ, আমরা তওবার নিয়তে আসছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ করেছিলেন। আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করেছি রে আল্লাহ। কেউ জানে না আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চক্ষু নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, গুনার দিয়ে তাকাইয়া দেখি জাহান্নাম ছাড়া কিছুই না। কিন্তু আল্লাহ, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, ভয়ে ভয়ে আপনার দরওয়াজায় আসছি রে আল্লাহ। দুনিয়ার কোনো দরওয়াজায় যাই না, সব দরজা বন্ধ হয়ে গেছে। দোকানওয়ালার দরজা বন্ধ, বাড়িওয়ালার গেটেও তালা। ওরে মায়ের ঘরের দরজা বন্ধ, বোনের দরজা বন্ধ, সব দরজাগুলো বন্ধ। কিন্তু আপনার রহমতের দরজা বন্ধ নাই রে মালিক। আমরা কারো দরজায় না গিয়া রহমতের দরজায় হাজির। তওবা করে আসছি, তওবার জন্য আসছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। একটা সন্তান অন্যায় করে মাকে ক্ষমা চাইলে মায়ের মন নরম হয়ে যায়। একটা ছাত্র অন্যায় করে চোখের পানি ফেলে যদি বলে হুজুর আমাকে মাফ করে দেন, দয়া এসে যায়। ও আল্লাহ, মা বাবার থেকে, শিক্ষকের থেকে আপনার মায়া অনেক বেশি। আমরা চোখের পানি ছেড়ে বলতেছি আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, আয় আল্লাহ নাফরমানি করেছি। আয় আল্লাহ, আপনি রাগ করিয়া ফালাইয়া দিয়েন না। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, কত দূর থেকে আপনার গোলামরা আসছেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন।
আয় আল্লাহ নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশ